5টি কথা নিজের মধ্যে গোপন রাখুন। যদি গোপন রাখতে পারেন অনেক উপকৃত হবেন, গোপন না রাখতে পারলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। তো সেগুলো কি একটা একটা করে জেনে নেব। 1 নম্বর, লক্ষ্য। আপনার জীবনের লক্ষ্য বা পরিকল্পনা কি তা নিজের মধ্যে গোপন রাখুন। প্রকাশ করলে লক্ষ্য পূরণে বাধা হয়ে দাঁড়াতে পারে অনেক হিংসুক মানুষ। নেতিবাচক ধারণা দেওয়ার মতো মানুষের অভাব নেই, তাই জীবনের লক্ষ্য, জীবনের পরিকল্পনা সর্বদাই গোপন রাখার চেষ্টা করবেন। তবে বিশ্বাস্ত কেউ থাকলে তার সঙ্গে পরামর্শ করতে পারেন, এতে উপকার আছে। 2 নম্বর, নেকি। আপনি কি কি নেকির কাজ করেছেন সেগুলো প্রকাশ করবেন না, এতে অহংকার বৃদ্ধি পায়, আর আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। অনেককে দেখা যায় একটি ছোট নেকির কাজ করলে একাধিকবার সেটি মানুষের সামনে বলে থাকে। দান করার পর যদি মনের উদ্দেশ্য লোক দেখানো হয় তাহলে ওই দানের কোনো মূল্য নেই। দান করার পরে যদি দানের উদ্দেশ্য মানুষ আমাকে বড় বলবে এমন হয় তাহলে ওর কোনো মূল্য নেই। তবে মাঝে মাঝে মানুষের সামনে দান করা যেতে পারে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য, কিন্তু যেটাই আপনি করছেন সেটাই হতে হবে খালিস নিয়াতে আল্লাহর জন্য। 3 নম্বর, ব্যর্থতা। মানুষ জীবনে বহু সমস্যার সম্মুখীন হয়, বহু ব্যর্থতার সম্মুখীন হয়। এই অবস্থায় ধৈর্য ধারণ করে ব্যর্থতার কথা নিজের মধ্যে গোপন রাখতে হবে। মানুষের সামনে নিজের ব্যর্থতার কথা প্রকাশ করলে মানুষ অবহেলা করবে, সমাজে আপনার যে চিত্র তা নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। মানুষ অনেক বড় হয়ে গেলে অনেক মানুষে হিংসা করে, আর মানুষ ব্যর্থ হয়ে গেলে সমাজের মানুষ তাকে অবহেলা করতে শুরু করে। তাই ব্যর্থতা নিজের মধ্যে গোপন রাখুন। 4 নম্বর, গুনাহ। জীবনে চলার পথে অনেকভাবে গুনাহ হয়ে যায়, আর এই গুনাহ হয়ে যাওয়াটা আশ্চর্যের কোনো ব্যাপার নয়। গুনাহ হবে, প্রত্যেক আদম সন্তানের মধ্যে ভুল রয়েছে, ভুল করে ফেলতে পারে। তবে সৎ ব্যক্তি তারাই যারা ভুল করার পর সঙ্গে সঙ্গে তওবা করে নাই। মানুষের চলার পথে ভুল হয়ে যেতে পারে, ভুল হয়ে সেই ভুলের ওপর প্রতিষ্ঠিত থাকা এটা হলো শয়তানি কাজ, কিন্তু ভুল স্বীকার করে নেওয়া, আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চেয়ে নেওয়া, এটাই হলো প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। তাই শয়তানের চক্রান্তে পড়ে যদি কখনো গুনাহ করে ফেলেন সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে নেবেন। পাশাপাশি সেই গুনাহের কথা নিজের মধ্যে গোপন রাখবেন। যে ব্যক্তি গুনাহের কথা গোপন রাখতে পারে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই গুনাহের কাজের উপর পর্দা ফেলে দেন। আর গুনাহের কথা প্রকাশ করে বেড়ালে মানুষ তাকে অবহেলা করে, পাশাপাশি মানুষ সাক্ষী হয়ে যায়। কিয়ামতের দিন এরাই সাক্ষী দিবে যে এই ব্যক্তি দুনিয়াতে এই গুনার কাজ করেছিল। তাই জীবনে চলার পথে গুনাহ হয়ে গেলে নীরবে আল্লাহর কাছে তওবা করে নিন, আর সেটা গোপন রাখুন। প্রকাশ করলে মানুষ আপনাকে গুনাহগার হিসাবে দেখবে, মানুষের সামনে সমালোচনা করবে। প্রকাশ করে ফেললে মানুষ আপনাকে তুচ্ছ মনে করবে, আপনার সম্পর্কে একটা খারাপ ধারণা করবে। অথচ প্রত্যেক মানুষ কিছু না কিছু ভুল করে থাকে, তাই না? তার ভুলগুলো সে দেখবে না, কিন্তু আপনার ছোট ভুলটা সে বারবার রিপিট করতে থাকবে। তাই গুনাহের কাজ নিজের মধ্যে সর্বদাই গোপন রাখতে হবে। 5 নম্বর, অর্থ সম্পদ। আপনার কাছে অর্থ সম্পদ কত আছে তা মানুষের সামনে প্রকাশ করবেন না। আল্লাহ তাআলা যে অর্থ সম্পদ দিয়েছেন তা সঠিক জায়গায় ব্যয় করুন। কেউ সমস্যার মধ্যে থাকলে অথবা অভাবগ্রস্ত মানুষ সামনে পেলে দান করুন, তাকে হেল্প করুন, সাহায্য করুন। আপনার কত ধন সম্পদ আছে সেটা জনসম্মুখে প্রকাশ করবেন না। যদি প্রকাশ করেন সমস্যা আসে কি, মানুষ আপনার কাছে আসবে যে ভাই আমি বিপদে পড়েছি, আমাকে এই টাকা দাও, সেই টাকা দাও। অনেক মানুষের একটা বদ অভ্যাস আছে, নিজে ভালোভাবে চলতে পারছে, উপার্জন করছে, তারপরেও যদি শুনে অমুক মানুষের কাছে টাকা আছে তাহলে গিয়ে এমনি বলবে দেন 50,000 টাকা, আমার একটা কাজ আছে, কিছু টাকা দেন, আমি অমুক একটা কাজ করব। এবার যদি কেউ না দেয় তাহলে পারে সেই ব্যক্তি তার সঙ্গে শত্রুতা শুরু করে, তার সমালোচনা করতে শুরু করে। আর যদি কেউ দিয়েও দেয় তাহলে সেই টাকা ফেরত পেতে অনেক সমস্যা হয়ে যায়। এমনও একটা সময় আসে যে বন্ধুত্বের সম্পর্ক শত্রুতে পরিবর্তন হয়ে যায়। তাই সম্পদের কথা নিজের মধ্যে গোপন রাখুন। প্রয়োজনে সাহায্য করুন মানুষকে যদি মনে হয় সে বিপদে পড়েছে। তবে আপনার কত ব্যাংক ব্যালেন্স, আপনার কত সম্পদ, আপনার কত প্রপার্টি রয়েছে এগুলো বলার প্রয়োজন নেই। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই যে 5টি কথা নিজের মধ্যে গোপন রাখতে শিখুন। যত গোপন রাখবেন তত আপনার জন্য ভালো। প্রকাশ করলে বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। তো আশা করছি এই তথ্যগুলো আপনাকে ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। তো কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।